পুরাতন প্লাস্টিকের একটা পটকে যদি খুব সুন্দর পাটের দড়ি দিয়ে দারুণ একটা লুক দেওয়া যায় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর কিউট একটা প্লাস্টিকের পটকে দারুণ সুন্দরভাবে পাটের দড়ি দিয়ে ডিজাইন করে দেখাবো। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। কী লাগছে দেখিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি গ্রিন কালার একটা প্লাস্টিকের পট নিয়ে নিয়েছি। এইগুলো কিন্তু অ্যাভেলেবেলই আমরা বাসায় থেকে থাকে, যেহেতু মশলা তারপরে যে কোনো টুকটাক ছোটোখাটো জিনিস রাখার জন্য এই জারগুলো আমরা সবাই কিনে থাকি। কিন্তু এই জিনিসগুলো কিছুদিন যাওয়ার পরে কেমন যেন একটা পুরাতন হয়ে যায়, দেখতে আর ভালো লাগে না। তখন এগুলোকে আমরা ফেলে দেই অথবা চেঞ্জ করে নতুন কিছু নিয়ে আসি। কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই ফেলে দেওয়া পুরাতন পটকে ডিআইওয়াই মানে ক্রাফটিং করে আপনি চাইলে এটার মধ্যে গাছ লাগাতে পারেন, অথবা এটাকে ডেকোরেশন করে এর ভিতরে আপনি শুকনো যে মশলাগুলো আছে ওগুলোও রাখতে পারেন। প্রথমে আমি মুখটা কিন্তু খুলিনি, পাটের দড়িটা ফেভিকলাটার সাহায্যে খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি সব সময় চেষ্টা করছি আপনাদের প্রয়োজনে আসে এমন কিছু ভিডিও শেয়ার করার জন্য। এই পটের ডিজাইনটা খুবই কিউট ছিল, নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। তাই এটা আমার ফেলে দিতে ইচ্ছা হয়নি, তাই তো এটাকে ক্রাফটিং করতে বসে গিয়েছি। আর পুরাতন যে কোনো কিছুকে নতুন একটা লুক দেওয়ার কাজই তো আমার। আর সারাদিন মনে হয় মাথার মধ্যে এইসব চিন্তাভাবনায় ঘুরতে থাকে। কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ যে প্লাস্টিকের পটটা আমি পাটের দড়ি দিয়ে রেফেল করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে ম্যাক্রোমে যে দড়িগুলো থাকে ওইগুলো নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ করে কিছু ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনাদের আশা করছি এই ভিডিওটা খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকুন। সবার কাছে অনুরোধ, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। আপনাদের ভালো লাগার জন্য আপনাদের পছন্দ অনুযায়ী চেষ্টা করছি কষ্ট করে হলেও ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা যদি ভিডিওগুলো ফুল ওয়াচ না করেন তাহলে কেমন হয়? ফুল ওয়াচ না করলেও তো কেউ অন্তত 4-5 মিনিট অন্তত ভিডিওটা দেখতে পারেন, কিন্তু অনেকে কিন্তু 4-5 মিনিটও দেখতে চায় না। এখন দেখতে পাচ্ছেন সামনের দিকে মানে মাঝ বরাবর আমি ফেভিকলাটা দিয়ে যে দড়িগুলো কেটে রেখেছি একটু ফুলের মতো করে এটা লাগিয়ে দিয়েছি। মাঝখানে আমি একটা ডলার বসিয়ে নিচ্ছি। এটা আমি সারা রাতের জন্য শুকাতে দিয়ে দিব, কিন্তু ডলারের পাশে আমি পাটের দড়ি দিয়ে আরও একটু বর্ডার করে নিচ্ছি। এইটা আপনাদের দেখার সুবিধার জন্য, না করলেও কোনো সমস্যা নেই। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি শুকাতে দিয়েছি, বাকি কাজটা করে নিচ্ছি। যেহেতু আমি বেশিরভাগ কাজগুলো রাতেই করি, একটা ছোট পটকে যে কতভাবে ইউজ করা যায় সেটাই আজকে দেখাবো। তার জন্য এখন আমি একটা গোল্ডেন কালার নিয়েছি, আর এই যে মুখের অংশটার মধ্যে খুব সুন্দর করে আমি গোল্ডেন কালার করে নিচ্ছি। গোল্ডেন কালার ইউজ করলে এটার লুকটা খুবই সুন্দর মানে গর্জিয়াস আসে। আর এটা আমি সুন্দরভাবে সম্পূর্ণটার মধ্যে গোল্ডেন কালার করে নিব। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। কথা বলতে বলতে মুখের অংশটা করা হয়ে গিয়েছে। আমি কিন্তু দেখেছিলেন যে পটের মুখের অংশটা দড়ি পেঁচায়নি, ওই অংশটাও আমি গোল্ডেন কালার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এই সম্পূর্ণ অংশটা সার্কেল করে গোল্ডেন কালার করে নিব। আর এটা আমি সারা রাতের জন্য এখন রেখে দিব শুকানোর জন্য।
সকালবেলা ফিরে এসেছি আর আমার গোল্ডেন কালারটাও কিন্তু শুকিয়ে গেছে। যে ফেভিকলাটা দিয়ে দড়িগুলো লাগিয়েছিলাম ওইগুলো শুকিয়ে গেছে। এখন দড়ির যে পেঁচটা আছে হাতের সাহায্যে খুব সুন্দর করে সম্পূর্ণ দড়িগুলো এই পেঁচটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন, এখনই হয়তো বা বুঝতে পারছেন এটা খুবই সুন্দর একটা ফুলের আকৃতি এসেছে। এখন একটা চিরুনির সাহায্যে এটা একটু আলতো করে আঁচড়িয়ে নিতে হবে যাতে করে এই ফুলটা সুন্দরভাবে ফুটে থাকে। যেহেতু বলেছি যে এই পটটাকে আমি কয়েকভাবে ডেকোরেশন করে দেখাবো, মানে কিভাবে আপনারা ইউজ করতে পারবেন, তার জন্য এই রঙটাকে দীর্ঘস্থায়ী করার জন্য আমি যে গোল্ডেন কালারটা করে নিয়েছি তার মধ্যে এখন বার্নিশ করে নিচ্ছি। এই যে বার্নিশটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি, তার ফাঁকে হচ্ছে আমি এখানে কিছু ত্রিভুজ আকৃতির ডলার নিয়েছি যাতে করে এই পটটা খুবই সুন্দর গ্লেজি একটা ভাব দেয় এই ডলারগুলোর জন্য। আর আমি একটু ফাঁকা ফাঁকা করে এই ডলারগুলো পটটাতে বসিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, না চাইলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি যেটা ম্যাক্রমের দড়ি দিয়ে ফুলটা করেছি এটা চাইলে আপনারা এই পাটের দড়ি দিয়েও কিন্তু অনায়াসেই করতে পারবেন। এই ছোট্ট পটটা দেখতে এত কিউট লাগছিল, জানি না কার কাছে ভালো লাগবে, কিন্তু আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে বারান্দায় চলে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছেন পটটা কিন্তু খুবই কিউট হয়েছে। যেহেতু একদম ফিনিশিং ছিল না, দড়িগুলো পেঁচাতে কিন্তু তাও খুব কষ্ট হয়নি। ফেভিকলাটার সাহায্যে আমি ইজিলিভাবে দড়ি পেঁচিয়ে নিয়েছি। আপনারাও চাইলে বাসায় থাকা যে কোনো ডিজাইনের পুরাতন পটকে এইরকম একটা কিউট লুক দিতে পারেন। এই যে আমি আগেই বলেছিলাম যে কেন আমি এটাকে দুইটাভাবে ইউজ করার জন্য বলছি। আপনারা চাইলে এখন এটার মধ্যে যে কোনো শুকনা মশলা হিসেবে অর্গানাইজ করতে পারেন, অথবা এইভাবে যে কোনো গাছ পানিতে রেখে আপনারা বাসার মধ্যে সাজিয়ে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুবই কিউট লাগছে। আমি যে পপস্টিকের সেলফটা বানিয়েছিলাম তার মধ্যে রেখে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবাই জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।